نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম মুআজ্জাজ মুসাল্লানি কেরাম মুরব্বিয়ানি আইজাম পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যিনি আমাদের প্রত্যেককে মেহেরবানি করে রহমত করে এই কনকনে শীতের মধ্যে গোসল করে পরিপাটি হয়ে পবিত্র হয়ে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পাঠাচ্ছি মানবতার মুক্তির মহান শিক্ষক যিনি
आक़ा इनाम ताजदार मदीना सरवार कायनात नूर मुजस्सम रहमतुल लिल आलमीन बादशाह दो जहां मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর পবিত্র কদম মোবারক। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সালাত ও সালাম খানি দয়াল নবীজি নূরানী রওজা মোবারকে পৌঁছে দেন। আমরা সকলে বলি আমিন, আর একটু মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। যার হাজরিন, রজব মাসের চাঁদ আকাশে উদিত হয়েছে। আজকে রজবের 2 তারিখ, আজকে পবিত্র রজব মাসের 2 তারিখ। তাহলে আজকের খুতবা হচ্ছে রজবের পহেলা খুতবা, রজবের প্রথম খুতবা। এই রজব মাসটি এত মহিমান্বিত মাস। যখন রজব মাস আমার দয়াল নবীর কাছে উপস্থিত হতো, সাহাবাই কেরামদের নিকটে উপস্থিত হতো, দয়াল নবীজি সাহাবাই কেরামদেরকে রজব মাস আসার সাথে সাথে একটি দোয়া নবীজি নিজেও পড়তেন, সাহাবাই কেরামদেরকে পড়ার জন্য নির্দেশ দিতেন। দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি আমাদেরও পড়ার দরকার আছে কি নাই? যে দোয়াটি স্বয়ং নূর নবীজি পড়তেন, যে দোয়াটি স্বয়ং নবীজি তার সাহাবাই কেরামদেরকে পড়ার জন্য নির্দেশ দিতেন, তাহলে নবীজির সাহাবাই কেরামগণ নবীজির উম্মত ছিলেন। আমরাও কি নবীর উম্মত নয় কি? তাহলে সাহাবাই কেরামদেরকে যে দোয়াটি পড়তে বলেছেন, আমাদেরকে সেই দোয়াটি বেশি বেশি পড়ার দরকার আছে কি নাই? দোয়াটি পড়বো কি নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে দিয়ে? নামাজ পড়তে হবে, দোয়াটিও পড়তে হবে। সকলে আমার মুখে মুখে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে মুহাব্বতে বলি আমিন। আমরা যে দোয়াটি পড়েছি, দোয়াটি হচ্ছে আরবি। দোয়াটি কি? এখন আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত আরবির অনুবাদটা না করা হয়। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা অনেকে কোরআন শরীফ পড়তে জানলেও তার তর্জমা বুঝি না। এটা দোষ আমাদের না, আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, এই দেশে পাঠিয়েছেন, এই দেশের ভাষা বাংলা, যার কারণে আমরা বুঝি না। কিন্তু যারা পবিত্র ভূমি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, ছোট ছোট বাচ্চারাও আরবি বলছে, কারণ তাদের মাতৃভাষাই হচ্ছে আরবি। এই দোয়াটির অর্থ হচ্ছে, সকলে মনোযোগ সহকারে শুনুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আমাদের আল্লাহ, বারিক লানা, বরকতময় করে দিন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। সকল বলুন না আমিন। এই দোয়াটি পড়ার কয়েকটি মাহাত্ম্য রয়েছে, কয়েকটি তাৎপর্য রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম তাৎপর্য হচ্ছে, আমি এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেছি, একটু পরে যে আমি খুতবা পড়তে পারবো, গ্যারান্টি কি আমি দিতে পারবো? আপনারা দিতে পারবেন? থাকতো রমজান মাস পর্যন্ত। এই জন্য নবীজি বলতেছেন, তোমরা যখন এই দোয়াটি বেশি বেশি পড়বা, তাহলে তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পাক তোমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমাদের প্রত্যেককে বেশি বেশি দোয়াটি পড়ার দরকার আছে না? আরেকবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যখন আমার সাহাবায়ে কেরামের নিকট, যখন আমার নিকট এ রজব মাস আগমন করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে, বন্ধু
আমি রজব এবং শাবান মাসকে বদির মাস হিসাবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। বদির মানে কি? কানে শুনে না, যে দেন্দা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমি রজব এবং শাবান মাসকে কি মাস হিসাবে পাঠিয়েছি? বদির মাস হিসাবে, দেন্দা মাস হিসাবে। কেন? ও নবী, আপনার সাহাবে কেরামদেরকে আপনি বলে দিন, আপনার যে সমস্ত উম্মতেরা গুনার প্রতি ধাবিত হয় না, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে না, ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না, ইচ্ছাকৃতভাবে কোনো বদ কাজ করে না, আপনি তাদেরকে বলে দিন যে সমস্ত ইমানদার বান্দা বান্দিরা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে না, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করে না, তারা যদি ভুল ক্রমে কোনো গুনাহ করে ফেলে, আমি এই মাসকে বলে দিই ও রজব এবং শাবান মাস আমার এই সমস্ত ইমানদার বান্দাদের গুনাহগুলা তুমি দেখিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সর্বদা গুনাহের মধ্যে নিমজ্জিত তাদের কথা বলে নাই, যারা সর্বদা নামাজ বাদ দিয়ে দিচ্ছে তাদের কথা বলে নাই, যারা সর্বদা হারামের সাথে জড়িত আছে তাদের কথা বলে নাই, যারা সর্বদা এক কথায় সমস্ত গুনাহের কাজে জড়িত আছে এখানে তাদের কথা বলে নাই। এখানে বলা হয় যে তাদের কথা যারা সদা সর্বদা চেষ্টা করে আল্লাহকে রাজি এবং খুশি রাখতে, ভুলক্রমে যদি কোনো গুনাহের কাজ তাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, ও রজব মাস আমার ওই সমস্ত বান্দার গুনাহগুলো তোমরা লেখিও না। সুবহানাল্লাহ। তাহলে এই মাসকে বদির মাস কাদের জন্য বলা হয়েছে? ইমানদার মুমিনদের জন্য বলা হয়েছে। যারা নামাজ পড়ে না তাদের জন্য বলা হয় নাই। আজকের খুতবার মধ্যেও একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, যে বিষয়টি হচ্ছে জিহাদ এবং সাধনা। জিহাদ এবং সাধনা। জিহাদ এমন একটা বিষয়ের নাম যেটা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া হাসিলের জন্য কেউ যদি জিহাদের ময়দানে যায় সে কখনো মুজাহিদ হতে পারে না। আল্লাহর নবী জিহাদের ময়দানে গেছেন কার সন্তুষ্টির জন্য? সাহাবায়ে কেরাম জমিনে রক্ত দিয়েছেন কার সন্তুষ্টির জন্য? তাদেরকে বলা হয় মুজাহিদ, তাদেরকে বলা হয় মুজাহিদ। আর যারা আল্লাহর জন্য জিহাদ করতে করতে জমিনে তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে বলা হয় শহীদ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা বসবাস করি বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। বর্তমানে কি এই দেশে মসজিদে ঢোকার জন্য কেউ কি আমাকে আপনাকে বাধা দিচ্ছে? দিচ্ছে না। তাহলে বোঝা গেল এখন আমাদের নামাজ পড়ার জন্য কোনো বাধা নাই। তাহলে এই নামাজের জন্য এখন জিহাদ করার দরকার আসেনি? নাই। কেন দরকার নাই? কেননা আপনাকে তো কেউ নামাজ পড়ার জন্য বাধা দিচ্ছে না। যে আপনাকে নামাজ পড়ার জন্য বাধা প্রদান করবে, মসজিদে প্রবেশ করার জন্য বাধা প্রদান করবে, আপনি তার বিরুদ্ধে জিহাদ করবেন। এখন তো জিহাদ করার দরকার নাই। এখন আমাকে আপনাকে জিহাদ করতে হবে নিজের নফসের সাথে। আমাকে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে কে? নফস। আমাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না কে? আমার খারাপ নফসটি। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের নফসটাকে কি করো? পবিত্র করো। নফসটাকে তোমরা কি করো? পরিশুদ্ধ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঘোষণাকার, তোমরা তোমাদের নফসটাকে মুতমাইন্ন করে ফেলো, নফসটাকে আল্লাহর দিকে তোমরা রুজু করে ফেলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তুমি তোমার নফসটাকে যদি পরিশুদ্ধ করতে পারো, তুমি তোমার নফসটাকে যদি আল্লাহর জন্য শুদ্ধ করে ফেলতে পারো, পবিত্র করতে পারো, তাহলে আল্লাহ পাক কি ঘোষণা দিচ্ছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সকল পবিত্র আত্মার অধিকারীগণ। সুবহানাল্লাহ। হে সকল পবিত্র আত্মার অধিকারীগণ, ইরজিই, তোমরা কি করো? রুজু করে ফেলো, রুজু হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে
রুজু হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, এবং যে সমস্ত আত্মাগুলা মুতমাইন্না, যে সমস্ত নফসগুলা মুতমাইন্নার অধিকারী হয়েছে, পবিত্রতার অধিকারী হয়েছে, পরিশুদ্ধতার অধিকারী হয়েছে, তো তোমরা কোথায় প্রবেশ করো? তোমরা প্রবেশ করো ওই সমস্ত আবেদ সালেহ বান্দাদের মাঝে, যারা তোমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন নফসকে আমরা কি মুতমাইন্না করব? দরকার আছে না মুতমাইন্না করার? এখন আমাদের নফস, যে হিন্দু তার ভিতরে আছে, খ্রিস্টানের ভিতরে আছে, বৌদ্ধদের ভিতরে আছে, কাফেরদের ভিতরে আছে, নাসারাদের ভিতরে আছে, মুসলমানের ভিতরে আছে, ইমানদারের ভিতরে আছে। নফস কিন্তু একটাই। নফস কয়টা? নফস একটাই, ছোট্ট একটা গোস্তের টুকরার মতো। এখন আপনার নফসটাকে যদি মুতমাইন্না করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, এক নাম্বার কথা হচ্ছে আমাকে আপনাকে সদা সর্বদা হারাম থেকে দূরে থাকতে হবে। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। তার মধ্যে নামাজের বাহিরে কয়েকটি ফরজ আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 17 টাকার দিকে আমি যাব না, আমি পাকের মধ্যে আছি এখন। এক নম্বরে কি বলছে? শরীর পাক। আসুন, বাহ্যিকভাবে আপনি যখন গোসল করবেন, আপনি যখন সাবান দিয়ে আপনার পুরা শরীর ধৌত করবেন, আপনি বাহ্যিকভাবে আপনার শরীরটা কি হয়ে গেছে? পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। কিন্তু আপনি একটু বাতেনি ভাবে তাকান তো দেখি আপনার অন্তরটা পবিত্র হয়েছে কিনা। দুনিয়ার সাবান দিয়ে শরীর পবিত্র করা যায়, কিন্তু নফস পবিত্র করা যায়। নফসটাকে পবিত্র করতে হলে কি করতে হবে? আমাকে আপনাকে সদা সর্বদা গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে। তাহলে এখন নামাজও পড়তেছি, কিন্তু গোসল করছি, সদা সর্বদা পাক পবিত্র আছি, কিন্তু আমার রূহের দিক থেকে, অন্তরের দিক থেকে আমি পবিত্র নেই, যার কারণে আমার আপনার ইবাদত গুলা কবুল হচ্ছে না। তাহলে শরীর পাক, কাপড় পাক। শোন, আমাদের জামার মধ্যে যখন কোনো ময়লা লাগে, না পাকি লাগে, আমরা সাথে সাথে কি করি? এটা ধৌত করি, পবিত্র করে ফেলি। এই জামার মধ্যে যেমনি ভাবে বাহ্যিকভাবে আপনি সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে জামাটা পরিষ্কার করছেন, পবিত্র করছেন, তেমনি ভাবে বাতেরই একটা পবিত্রতার বিষয় আছে জামার মধ্যে। আসুন, মাসআলার কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল বলতেছেন, আমি কথাটি আরো আগেও বলছি, এখনো বলতে বাধ্য, কেননা আমাদের মধ্যে কোনো আমল নাই। আমরা দিন দিন হেদায়েত শূন্য হয়ে যাচ্ছি। এত ওয়াজ, এত নসিহত, এত বক্তব্য, কোরআন সুন্নাহর এত বয়ান চলতেছে, ফকেটে ফকেটে ওয়াজ চলতেছে, আমাদের ঘরে ঘরে ওয়াজ চলতেছে, কিন্তু আমাদের মাঝে আজকে হেদায়েত নাই, হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। আমি বলতে চেয়েছিলাম আমার কাপড়ের কথাটা। কাপড়টা যখন আমি পবিত্র পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধৌত করলাম, বাহ্যিকভাবে কাপড়টা পবিত্র হয়ে গেছে, কিন্তু আপনি দোকান থেকে এই কাপড়টি নিয়েছেন, দোকান থেকে কাপড়টি নিয়েছেন আপনার পকেটে টাকা দিয়ে। কাপড়টির দাম হচ্ছে 10 টাকা। কত টাকা? কথা বলতে হবে। কত টাকা? 10 টাকা। 9 টাকা আপনার হালাল উপার্জনের টাকা। কত? 9 টাকা আপনার হালাল উপার্জনের টাকা। শুধুমাত্র 1 টাকা হারাম। 1 টাকা, এই 1 টাকা হারামের কারণে যতক্ষণ পর্যন্ত আপনি এই জামাটি শরীরের মধ্যে দিয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান সদকা করবেন, কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে বলতে পারেন, হুজুর 9 টাকা তো হালাল আছে, 9 টাকার কাছে আমার 1 টাকা তো কিছুই না। 1 বালতি দুধ, 10 লিটার দুধ, 1 বালতির মধ্যে 10 লিটার, ছোট্ট 1 ফোঁটা সোনা পড়ছে। দুধ এখানে খাওয়ার উপযোগী আছে? মনে রাখিয়েন, গুনাহ এমন একটা অপবিত্র জিনিসের নাম, নবীজি বলতেছেন, যখন তোমরা কোনো গুনাহ করো, গুনাহ করার সাথে সাথে শুকনা কাঠকে যেমনি ভাবে, শুকনা লাকড়িকে যেমনি ভাবে আগুন ধ্বংস করে দিতে পারে, ছাই করে দিতে পারে, কয়লা করে দিতে পারে, তেমনি ভাবে
তোমাদের গুনাহগুলোর কারণে তোমাদের নেকগুলা ওইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গুনার কাজ করবো নাকি ছেড়ে দেব? এই মাস গুনাহ থেকে হেফাজত থাকার মাস, রজব মাস, পবিত্র মাস। আমাদের আজকে জুমা থেকে আমাদেরকে নিয়ত করতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না ছেড়ে দেব? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদেরকে পড়তে হবে। শুধু নিজে পড়লে হবে না, আমার পরিবার পরিজনদেরকে পড়াতে হবে। আমার পরিবার পরিজন নামাজই হয়েছে, এখন আমার সমাজের মধ্যে কে নামাজ পড়তেছে না তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে। আজকের এ পর্যন্ত শুনছেন নি কাউকে নামাজ পড়ার জন্য ডাকলে সে আপনাকে কখনো গালি দিবে? গালি দিবে না। সে নামাজ অন্তত না পড়ুক, আপনার কাছে সে শর্মিন্দা হয়ে যাবে। ঠিক আছে না? এ পর্যন্ত বলেন তো দেখি, নামাজের আজান হয়েছে, আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসতেছেন, মসজিদে আসার সময় দোকানের মধ্যে কতগুলা লোক বসে রয়েছে, আপনি বলতে পারবেন নি কোনোদিন যে হুজুর আমি অমুক দিন বলছিলাম যে তোমরা মসজিদের দিকে আসো? বলছিলেন নি? বলছিলেন নি? কেমনে জান্নাত খোঁজেন? কেমনে জান্নাত খোঁজেন? ছোট্ট জিহাদটা করতে পারলেন না আপনারা, নিজের নফসের সাথে জিহাদ করতে পারলেন না। একটা মানুষকে আপনি জিহাদের মতো, মুজাহিদের মতো আপনি বলতে পারলেন না নামাজ পড়তে চলো। আপনি যে আপনার বুকের রক্ত জমিনে ঢালি দিয়ে শহীদ হবেন, জিহাদ করবেন, এটা তো কখনো আশা করা যায়? তো সুতরাং আমাদের প্রত্যেককে প্রথমে নিজের সাথে জিহাদ করতে হবে। নিজের সাথে জিহাদটা কেমন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় যখন হাঁটতেছেন একটা বেগানা মহিলা, সুন্দর একটা মহিলা হাঁটতেছে রাস্তা দিয়ে। মনে রাখি মুসলমান, শুধু কাজে পরিণত করার নাম গুনাহ নয়, শুধু কাজে পরিণত করার নাম গুনাহ নয়। একটা সুন্দরী যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার দিকে তাকালেন চোখ দিয়ে, চোখ দিয়ে যখন তার দিকে তাকালেন, তার প্রতি আপনার মনের মধ্যে একটা খায়েশ এসে গেল, একটা কুমন্ত্রণা এসে গেল। শয়তান তো রাত্র দিন 24 ঘন্টা লেগেই আছে, কেমনি আমাকে আপনাকে দিয়ে গুনাহ করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন তার দিকে তাকালেন, তাকানোর পরে আপনার মনের মধ্যে একটা খায়েশ আসলো, একটা খারাপ মন্তব্য আসলো, তখন আপনার চোখের জানা হয়ে গেছে। কিসের জানা হয়ে গেছে? আপনি কি জানা করছেন? গুনার কাজ করছেন? করেন নাই, কিন্তু চোখ দিয়ে তাকাইছেন, ব্রেইনের মধ্যে সেটি এসে গেছে, অন্তর থেকে এটা ব্রেইনের মধ্যে এসে গেছে, যার কারণে আপনি সাথে সাথে গুনাহগার হয়ে গেছেন। ওই মেয়েটাও গুনাহগার হয়ে গেছে বিনা পর্দা আপনার সামনে দিয়ে হাঁটে যাওয়ার কারণে, আপনি দেখার কারণে আপনি নিজেও গুনাহগার হয়ে গেছেন। তখন আপনি যদি মনের মধ্যে এটুকু আনতে পারেন, এরকম সুন্দর একটা যুবতী তো আমার বোনও আছে, সুন্দর একটা যুবতী আমার মেয়ে আছে, এই সুন্দরী তো আমার বউ আছে, আমার বোনের দিকে যদি কেউ তাকায় আমার কাছে তো ভালো লাগবে না, আমার মেয়েটার দিকে যদি কেউ যদি তাকায় আমার কাছে তো ভালো লাগবে না, আমার ওয়াইফের দিকে কেউ যদি তাকায় আমি তো তাকে খুন করে ফেলতে ইচ্ছে করবে। এটুক মনের মধ্যে আনি যদি আপনি তার দিকে যদি খারাপ নজর যদি না তাকান, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। করে কোন সুবহানাল্লাহ। এই জিহাদ কি আমরা করতে পারি? পারতেছি না তো, পারতেছি না। কিসের জিহাদ? আজ পর্যন্ত আপনি নিজের সাথে জিহাদ করে টিকে উঠতে পারতেছেন না, আর আপনার কাছ থেকে কখনো আশা করতে পারি না আপনি যে দুনিয়াদারি ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তানের মায়া ছেড়ে দিয়ে, দুনিয়ার অর্থ সম্পদের মায়া ছেড়ে দিয়ে আপনি যে জমিনে যাইয়া ইসলামের জন্য বুকের রক্ত ঢেলে দিবেন, এটা কখনো আশা করা যায়? মুসলমান, প্রথমে আমাদের নিজেদেরকে নিজেদের নফসের সাথে জিহাদ করতে হবে। আসুন, আপনি যদি আপনার নফসের সাথে জিহাদ করতে যদি না পারেন, মনে করেন ইসলামের উপর কঠিনভাবে আঘাত আসতেছে বাংলার জমিনে, যেমনি ভাবে আঘাত আসতেছে কার উপরে? ফিলিস্তিনিদের উপরে। এখন মনে করেন বাংলার জমিনে ইসলামের জন্য কঠিনভাবে আঘাত আসতেছে, এখন আমাকে আপনাকে এমন এক পর্যায়ে চলে গেছে জিহাদের ময়দানে যেতে হবে। এখন আমি যদি আগের থেকে যদি নফসের সাথে জিহাদ করে টিকে উঠতে যদি না পারি, বাংলার জমিনে জিহাদ করার জন্য যখন আমাকে আপনাকে ঘর থেকে বের হতে হবে, সর্বপ্রথম আপনাকে যে ব্যক্তিটা বাড়া দিবে সেটার নাম হচ্ছে নফস। কথা কোন ঠিক কিনা? তাই নফসের সাথে আমাদের জিহাদ করা এখন সময়ের উপযোগী দাবি। এটা আমাদের প্রত্যেককে নফসের সাথে জিহাদ করতে হবে। আজকে আমরা নামাজ পড়তেছি না, নফসের খায়েশে পড়ি। আজকে আমরা গুনার কাজ করতেছি, নফসের খায়েশে পড়ি। আজকে আমরা সুদের সাথে লেনদেন করতেছি, নফসের খায়েশে পড়ি। আজকে আমরা বেগানা মহিলাদের দিকে খারাপ নজরে তাকাচ্ছি,
নফসের খায়েশে পড়ি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই খারাপ নফস থেকে, নফসে আম্মারা থেকে হেফাজত করে আল্লাহর দিকে গিয়ে আল্লাহকে দেখে দেখে আল্লাহর হাবিবের সকল সুন্নতগুলো আমাদের জীবনের মধ্যে এনে আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা